তো সোনামণিরা, আজ আমরা কি শিখব? ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ ক। তো লেটস গো। দেখো, এইটা আমাদের খাতায় এরকম ঘর খাতা থাকে, তাই না? তো আমরা লাইনে কি করব, এভাবে একটা ফোঁটা দিয়ে নিব, এখানে একটা ফোঁটা দিব। তো ফোঁটার বরাবর আমরা দুইটা ফোঁটা অ্যাড করে দেব। দুইটা ফোঁটা দিয়ে আমরা কি করলাম, মাত্রা টানলাম। ওকে, তারপর আমরা কি করব, এই সাইড থেকে এইভাবে একটা লম্বা টান দিব নিচের দাগ বরাবর, ঠিক আছে? তারপরে আমরা ক লিখব কেমন করে, দেখো এই যে দুটো দাগ, এই দুটো দাগের এই মাঝ বরাবর আমরা এইভাবে দিয়ে, এই দেখো এইখানে একটা ফোঁটা দিয়ে নিলাম। ওকে, তো আমরা এখানে কিন্তু এই কর্নার থেকে ধরবো না, কোথা থেকে ধরবো, ঠিক একটু নিচে থেকে। হ্যাঁ, একটু নিচে থেকে ধরে আমরা এই ফোঁটাতে চলে আসব। তারপর এখানে একদম শেষ মাথায় এই বরাবর। ওকে, দেখো আমাদের কর একটা বর্ণ ব চলে এসেছে। এরপর যে এই দাগটা আছে, দেখো এই দাগ বরাবর আমাদের এই লেখার এই আকৃতিটা সুন্দর করে দিয়ে দেব। তো দেখো এইভাবে আমাদের হয়ে গেল ক বর্ণটি। তো এটা আমরা আরেকভাবে লিখব। তো এটা আমরা লিখলাম ঘরে। ওকে, ঘরে আমরা কিভাবে লিখলাম, আমাদের সব দিকে মাত্রা ঠিক থাকতে হবে। শুধু ঘর ছাড়া যদি আমরা লিখতে যাই, তাহলে দেখো আমরা এই যে ঘর ছাড়া লিখতেছি, এখানে একটা ফোঁটা দিলাম, এইখানে একটা দিলাম, তারপর আমরা কি করব, এই ফোঁটাটা মাত্রা দিয়ে নিলাম। ওকে, তারপর এই মাঝ বরাবর নয়, একটু সাইড থেকে আমরা কি করব, তো লম্বা টান দিয়ে নিলাম। এখন দেখো এই যে লম্বা টান, এইটার মাঝ বরাবর, এইটা তো মাঝ বরাবর নয়, এটা হলো মাঝ বরাবর, ঠিক আছে? তো এই মাঝ বরাবর দেখো আমি হাতটাকে কোথায় নিয়ে যাচ্ছি, এই তো কী করলাম, ফোঁটা দিয়ে নিলাম। ওকে, এখন আমি কি বলেছিলাম, ঠিক এই কর্নার থেকে ধরবো না, কর্নার থেকে নয়, একটু নিচে থেকে, একটু নিচে থেকে, ঠিক এই বরাবর। দেখো এই বরাবর এখান থেকে আমি ফোঁটার সঙ্গে লাগিয়ে দিলাম, আর এই ফোঁটা থেকে একটু রাউন্ড শেপে নিচে লাগিয়ে দিলাম। ওকে, এরপর আমাদের কি কাজ, আকৃতি দিব, কয়ের যে আকৃতি আছে সেই আকৃতিটা দিব। তো এই দাগ থেকে আমরা এই আকৃতিটা সুন্দর করে এইভাবে দিয়ে দিলাম। তো আমাদের দেখো এদিকে মাত্রা ঠিক থাকলো এই বরাবর, আর এইদিকে দেখো এই যে এই কর্নার বরাবর মাত্রা ঠিক থাকলো, অর্থাৎ দুই পাশে আমাদের মাত্রা ঠিক আছে। তাহলে আমাদের ক লেখা ওকে, ঠিক আছে।